আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোটো খামার থেকে। আলহামদুলিল্লাহ, আমি প্রতিনিয়ত আমার ছোটো খামার নিয়ে ভিডিও দিই। যেহেতু আমরা একজন নতুন উদ্যোক্তা এবং ছোটো খামার করতেছি, আমরা মোটামুটি ছোট্ট খামার করি, মোটামুটি লাভবান। আর আমরা খামার করে যে গরুগুলো বিক্রি করি সেটা হচ্ছে দেশি গরুর মাঝে বীজ দিয়ে, সেই বীজ থেকে যদি আমরা ভালো বাছুর পাই, সার বাছুরগুলো বিক্রি করে দিই এবং বকনা গাছ বাছুরগুলো রাখি, তাহলে আমরা মনে করি যে এভাবে গরু প্রথম অবস্থায় দেশি গরু দিয়ে আপনি যদি ফার্ম শুরু করা যায়, তাহলে অল্প সময়ে লাভবান হওয়া যায়, যেহেতু আমরা করতেছি। আমাদের এই হচ্ছে একটা দেশি গরু, যে গরুর মাঝে আমরা বীজ দিয়ে, ভালো জাতের বীজ দিয়ে ভালো জাতের সার বাছুর পেয়েছি, বকনা বাছুর পেয়েছি। তাহলে আমি বলতে চাই যে আপনি যদি প্রথম অবস্থায় যদি একটা 40-50 হাজার টাকার ভালো জাতের দেশি গরু দিয়ে 5টা-6টা দেশি গরু দিয়ে আমাদের মতো উদ্যোক্তা হন, শুরু করেন, সেই গরুটার মধ্যে যদি আপনি যাচাই বাছাই করে ভালো জাতের বীজ দেন, তাহলে অবশ্যই আমাদের মতো এরকম ভালো জাতের সার পাবেন। আলহামদুলিল্লাহ, এই গরু থেকে সারটা পেয়েছি। সারটা যদি বর্তমান আমরা যদি বাজারে বিক্রি করি, তাহলে প্রায় 1,20,000 বা 30,000 টাকা বিক্রি করতে পারবো। আর এই গরুটার বর্তমান মূল্য হচ্ছে 50,000 থেকে 60,000 টাকা। এটা হচ্ছে দেশি গরু, যে গরুর মাঝে আমরা বীজ দিয়ে বাছুরগুলো পেয়েছি। এ হচ্ছে আরেকটা বাছুর, বকনা বাছুর। এটা গরু থেকে আলাদা হয়েছে। এটাও যদি বর্তমান বিক্রি করি, তাহলে এটাও 40,000 থেকে 50,000 টাকা বিক্রি করব। তাহলে আমি মনে করি এভাবে দেশি গরু দিয়ে শুরু করলে আপনি অবশ্যই ছোটো খামার করে লাভবান হবেন।